আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। আজ থেকে রাজশাহীতে শিশুদের জন্য ৩ সপ্তাহব্যাপী বিশেষ হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গোদাগাড়ী উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। তুলনামূলক বেশি সংক্রমণ প্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আজ সকাল ৯টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা কমিউনিটি ক্লিনিকে বেলুন ও পায়রা উড়িয়ে এই টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রথম দিনে মোট ২৭টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজকে আমরা ৫,৬০০ জনকে টিকা দেব। টোটাল ৫৬,০০০ শিশুকে টিকা দেওয়া হবে। এই কার্যক্রম ৩ সপ্তাহ তো আশা করি প্রত্যেকেই আজকে দেখছে সুশৃঙ্খলভাবে টিকাদান কর্মসূচি চলছে। সবাই বাচ্চাদের টিকা দিচ্ছে। এই কর্মসূচি ৩ সপ্তাহ ব্যাপী চলবে। ৫৬,৬০০ জনকে টিকা প্রদান দেওয়া হবে। অনুষ্ঠানে রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম জানান, ৫ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে এই টিকা দেওয়া হবে। প্রথম দিনে যেসব শিশু অন্তত ২৮ দিন আগে টিকা নিয়েছে তাদেরও এই কর্মসূচির আওতায় পুনরায় টিকা দেওয়া হবে। যেহেতু এই বয়স গ্রুপটাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এবং এই বয়স গ্রুপটার মধ্যেই কেস ফ্যাটালিটি রেটটাও বেশি। আমাদের এটা নিয়মিত, আমাদের এটা হলো ৩ সপ্তাহব্যাপী কর্মসূচিটা চলবে এবং এটা আমাদের একটা মাইক্রো প্ল্যানিং এর মাধ্যমে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে টিকাদান কেন্দ্রগুলো রয়েছে সেই টিকাদান কেন্দ্রগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে। তারপরে হলো যে আমাদের যে ফিক্স সেন্টার বলতে উপজেলা হেলথ কমপ্লেক্সে যে আমাদের টিকাদান কেন্দ্র রয়েছে সেখানে এই টিকাদান কেন্দ্র কার্যক্রম চলবে। সিভিল সার্জন আরো জানিয়েছেন, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। রাজশাহীর নবাগত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সঙ্গে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, রাজশাহী একটি অপার সম্ভাবনাময় জেলা। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা যদি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গঠনমূলক ভূমিকা রাখেন তবে জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। সভায় সাংবাদিকরা জেলার উন্নয়ন, সামাজিক সমস্যা এবং গণসেবার মান উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। নওগাঁর মান্দা উপজেলায় ৪টি প্রকল্পের আওতায় কাঁচা রাস্তায় HBBকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির একটি অংশ। এই সড়কগুলো উন্নত হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সুবিধা বাড়বে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাও উন্নয়নের আওতায় আনা হবে। নাটোরে ৪ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। আজ বিকেলে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামের গ্যালারিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। তিনি বলেন, প্রতিটি বইয়ের পাতায় পাতায় জ্ঞান ও আনন্দ ছড়িয়ে আছে। সবাই পাঠক হয়ে গড়ে উঠুক। বই থেকে প্রাপ্ত জ্ঞান ও আনন্দ নির্যাস নিয়ে মেধাবী হোক জাতি। মেলায় বিভিন্ন বিষয়ভিত্তিক ৮,০০০ বই প্রদর্শিত হচ্ছে। মেলায় ২৫ থেকে ৩৫% ছাড়ে বই বিক্রি করা হচ্ছে। প্রতিদিন মেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ ৩১০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ৩ ধরনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারের চলতি অর্থবছরের গ্রীষ্মকালীন পাট, মুগ ডাল ও তিলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিতরণ করা হয়। ১৫০ জন কৃষককে ১ কেজি পাট বীজ, ৫ কেজি MOP, ৫ কেজি DAP বিনামূল্যে প্রদান করা হয়। ৯০ জন তিল চাষীকে ১ কেজি করে তিল বীজ, ১০ কেজি করে DAP ও ৫ কেজি করে MOP সার এবং ৭০ জন কৃষককে ৫ কেজি করে মুগ বীজ, ৫ কেজি করে DAP ও ১০ কেজি করে MOP সার বিনামূল্যে প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:52। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।